এই মুফতি আলাউদ্দিন জাহাদি আমার অতি বৈষ্ণব, যাকে আমি তিনার বাড়ি থেকে ওনার আব্বাজানকে বলে মায়ের কোল খালি করে, দাদিজানের কোল খালি করে আমি সাথে নিয়েছিলাম। কে যেন আমাকে বলতেছে, তুমি অতীব দ্রুত গতিতে তাকে তোমার সঙ্গী বানিয়ে নাও। শরীয়তি ভাবে ये समझाने की चीज नहीं है বাবাজান, এটা বুঝাইবার জিনিস নয়। কিন্তু বাবাজান তাসাউফের দৃষ্টিকোণ থেকে, মারফতের দৃষ্টিকোণ থেকে ये समझने की चीज है। एक कथा ये समझाने की चीज नहीं है, खुद समझने की चीज है। বুঝাইবার জিনিস নয়, বুঝবার জিনিস। আজকে আল্লাহ চাহে তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, সুন্নি তরিকতপন্থীদের পক্ষে ফিরকায়ে বাতিলাদের বিরুদ্ধে সরাসরি যিনি হুঙ্কার দেন এবং জায়গায় জায়গায় বাহাস মুবাহাসা করে বিজয়ের মালা ছিনিয়ে নিয়ে আসেন, তিনি হলেন মুফতি আলাউদ্দিন জাহাদি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি আবু নাসর জাহাদি সাহেব, উস্তাদুল উলামা মুফতি আবু নাসর জাহাদি সাহেব, নারে তাকবীর। তিনি মূলত কলেজের ছাত্র ছিলেন। তার ঘরে আমি যাওয়ার পর আমি কি বলবো, ये समझाने की चीज नहीं है, समझने की चीज है। ঘরটা খুবই পরিষ্কার দেখলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে একটা অনুমান ও অনুধাবন করা যায় তার কি অবস্থা, ঠিক না বেটি? যেহেতু আত-তাহুরু শাতরুল ঈমান, এটা আমার মদিনা কামলিওয়ালার ঘোষণা। পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতাই ঈমানের অঙ্গ, ঠিক না বেটি? এবং বিশেষ করে যদিও কলেজের ছাত্র ছিল, তার ঘরে যে একটা সাজানো গোছানো, যেটাকে আমরা ছোটবেলা দেখি নাই, ইদানিং প্রায় ঘরে দেখা যায়, এটাকে কি বলে, কিতাবাদিজে রাখে, মানে বুক সেলফ। বুক সেলফ আমি দেখলাম বুক সেলফের মধ্যে তিনটা ভাগ, এর মধ্যে উপরি ভাগে কোরআন শরীফ রাখা হয়েছে এবং কিছু হাদিস শরীফের গ্রন্থাদি বা এলমে তাসাউফ লাইনের মাসদুবি শরীফ, এই ধরনের কিছু বাংলা গ্রন্থাদি রাখা হয়েছে। আর এরপরে তার কলেজের বইপত্র রাখা হয়েছে। আর নিচের তবকায়, নিচের স্তরে কি জানে গ্লাস গ্লাস এগুলো রাখা হয়েছে। আমি যখন সর্বপ্রথম সেই বুক সেলফের প্রতি নজর গেল, নজর যাওয়ার পরেই দেখলাম এমন একটি ছেলের ঘরে আসলাম, এমন একটি ছেলের আহ্বানে আমি সাড়া দিয়ে এই ঘরে আসলাম। এই ঘরে এসে আমি আল্লাহ পাকের প্রতি যে অগাধ প্রেম ও ভালোবাসা, তার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে অগাধ প্রেম ও ভালোবাসা, তার অনন্য একটি নিদর্শন হলো বুক সেলফের উপরি ভাগে প্রথম তবকায় এই কোরআন শরীফের জিলদ রাখা, হাদিস শরীফের জিলদ রাখা। তখনই আমার বাবাজান কালবে ধাক্কা আসছে, এই ছেলে হয়তো বা ভবিষ্যতে সত্য ইসলামের খেদমতের জন্য, আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমতের জন্য আল্লাহ পাক কবুল করতে পারেন। মদিনাওয়ালার তো ভাই, সেও জানতো না আমি যে তাকে তার আব্বা জান আম্মা জান, তিনার তখন দাদি সাহেবাজি ছিল, তাদের বুক খালি করে নিয়ে আসবো। আমার আব্বা জানকে বললাম, ফরিদ ভাই আমি ছেলেটাকে নিয়ে যাচ্ছি। দাদু আলহামদুলিল্লাহ। এর আগের দিন কসবা কুটি চমোহনীতে একটা বিশাল প্রোগ্রাম ছিল, সুন্নি মহাসম্মেলন ছিল, হাজার হাজার লোকের সমাবেশ হয়েছে। আমি ওই মাহফিলে 2.5 থেকে 3 ঘন্টা বক্তব্য রেখেছিলাম, শুধুমাত্র তাকে টার্গেট করে।
আমার নজর এই দিক ওদিক যদিও গিয়েছে, কিন্তু মূলত টার্গেট ছিল এই ছেলেটি, এই মুফতি আলাউদ্দিন জিহাদি। আর সে যেন বক যেমনি ভাবে নদীর কিনারায় মাছ শিকার করার জন্য হুদরিল কালবে একাগ্র চিত্তে খুব গভীর মনোযোগ সহকারে একটা টার্গেট রেখে সে বক যেমনি ভাবে সেই সাগর মহাসাগরের কিনারা দাঁড়িয়ে যায়, আমার মনে হচ্ছে সে একটা টার্গেট রেখে বসে গেছে। আল্লাহর রহমতে আজকে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষের একটা হাতিয়ার। বাবাজান, এই দেশে আলেমদের অভাব নেই, উলামাদের অভাব নেই, কিন্তু উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অভাব। সুন্নি জামাতের মধ্যে আবার উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কিছু আছে প্রথম ক্যাটাগরি, যারা সত্যের পক্ষে বাতিলের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না।